ছেলে, একটা ছেলে কবুতর চুরি করেছে। কি চুরি করেছে? কবুতর চুরি করেছে। ছেলে কবুতর চুরি করলো কেন? সেজন্য মাকে নাকে খত দিয়েছে। নাউজুবিল্লাহ। কত জঘন্য, কত নিকৃষ্ট। আমার কাছে মনে হয় এই আচরণ দেখে আমার কাছে মনে হয় লোকগুলো যে হয় এরা মূর্খ, আমার কাছে মনে হয় মূর্খ না হইলে একজনের অপরাধের দায় কিন্তু আরেকজনের উপরে বর্তায় না, একজনের অপরাধের দায় কিন্তু আরেকজন নেয় না। আমাদের যে ইসলাম ধর্ম, আমাদের ইসলাম ধর্ম কিন্তু সেই আমাদেরকে সে কি দেয় নাই, আমাদেরকে সেই মানে সুযোগ দেয় নাই যে একজন অন্যায় করছে, অন্যায়কারীকে ধরতে না পারলে তার ফ্যামিলির অন্য কোনো পার্সনকে, অন্য কোনো মেম্বারকে ধরে তুমি পানিশমেন্ট দিবে। ছেলে মা রাস্তা ছেলে মানুষ চুরি করছে, তাকে ধরো, তাকে ধরে একটা পানিশমেন্ট দাও। কিন্তু মাকে, একজন মা তো একজন নারী, তো নারীকে যারা অসম্মান করে তারা কখনোই সম্মানিত হতে পারে না, কারণ নারী হচ্ছে মায়ের জাত। তার তো কোনো অপরাধ নাই, আছে? তার কোনো অপরাধ নাই, কিন্তু তাকে দেখলাম কি করা হলো, তাকে ছেলে কবুতর চুরি করেছে। আমাদের দেশে অনেক কিছু চুরি হয় কিন্তু সেটার বিচার হয় না। আমাদের দেশে অনেক বড় বড় চোর আছে, আমাদের দেশে সাধারণ জনগণের টাকা মেরে মেরে অনেক কিছু করে। অনলাইনে একটা জিনিস অত্যন্ত ভাইরাল হয়েছে যে কোন দেশে আসলে আমরা বসবাস করি, কোন দেশে আমরা বসবাস করি, এই দেশের অবস্থা যে কি হবে। এত যদি মানুষের মধ্যে কি থাকে, প্রতিহিংসা থাকে, এত যদি মানুষের মধ্যে বৈষম্য থাকে, এত যদি মানুষের মধ্যে মানে কম্পেয়ার করার কম্পিটিশন থাকে, তাহলে আমার কাছে মনে হয় না যে আমরা, যদিও এই দেশটা মুসলমানের দেশ, এই মুসলমানের দেশে আমরা রহমত বরকত নিয়ে বেঁচে থাকতে পারবো, এটা আসলে আমার কাছে মনে হয় না। আসলে আর বিশেষ করে বলার কি আছে, বলার তো কিছু নাই। দিন যত যাচ্ছে ততই কিন্তু এই আমরা কোন দিকে দাবিত হচ্ছি, দিন যত যাচ্ছে, দিন যত গড়াচ্ছে, কিয়ামত কিন্তু তত নিকটবর্তী হচ্ছে। তার কারণ পৃথিবী সামনের দিকে যতই এগিয়ে যাচ্ছে, মানুষ তত ইসলাম বিদ্বেষী হয়ে উঠতেছে। আর মানুষ ইসলাম বিদ্বেষী যত হয়ে উঠবে, ইসলামের বিরুদ্ধাচরণ যত বেশি করবে, তত বেশি আল্লাহর গজব তার মানুষের উপর আসতেই থাকবে। যেই গজবের মধ্যে অনাকাঙ্ক্ষিত যেমন রোগ বিমার গুলো, নতুন নতুন রোগ বিমার আসতে থাকবে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। আজকে যে বিষয়টা একবারে না বললেই নয়। আমি গতকালকে দেখতে পাইলাম একটা ছেলে কবুতর চুরি করেছে। কি চুরি করেছে? কবুতর চুরি করেছে। ছেলে কবুতর চুরি করলো কেন? সেজন্য মাকে নাকে খত দিয়েছে। নাউজুবিল্লাহ। কত জঘন্য, কত নিকৃষ্ট। আমার কাছে মনে হয় এই আচরণ দেখে আমার কাছে মনে হয় লোকগুলো যে হয় এরা মূর্খ, আমার কাছে মনে হয় মূর্খ না হইলে একজনের অপরাধের দায় কিন্তু আরেকজনের উপরে বর্তায় না, একজনের অপরাধের দায় কিন্তু আরেকজন নেয় না। আমাদের যে ইসলাম ধর্ম, আমাদের ইসলাম ধর্ম কিন্তু সেই আমাদেরকে সে কি দেয় নাই, আমাদেরকে সেই মানে সুযোগ দেয় নাই যে একজন অন্যায় করছে, অন্যায়কারীকে ধরতে না পারলে তার ফ্যামিলির অন্য কোনো পার্সনকে, অন্য কোনো মেম্বারকে ধরে তুমি পানিশমেন্ট দিবে। ছেলে মা রাস্তা ছেলে মানুষ চুরি করছে, তাকে ধরো, তাকে ধরে একটা পানিশমেন্ট দাও। কিন্তু মাকে, একজন মা তো একজন নারী, তো নারীকে যারা অসম্মান করে তারা কখনোই সম্মানিত হতে পারে না, কারণ নারী হচ্ছে মায়ের জাত। তার তো কোনো অপরাধ নাই, আছে? তার কোনো অপরাধ নাই, কিন্তু তাকে দেখলাম কি করা হলো, তাকে ছেলে কবুতর চুরি করেছে। আমাদের দেশে অনেক কিছু চুরি হয় কিন্তু সেটার বিচার হয় না। আমাদের দেশে অনেক বড় বড় চোর আছে, আমাদের দেশে সাধারণ জনগণের টাকা মেরে মেরে অনেক কিছু করে। ওই চোরগুলোর বিচার কিন্তু হয় না। দেখার পরেও না দেখার ভান করে চলে, দেখার পরেও এড়িয়ে চলার চেষ্টা করে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু একজন অসহায় মা তার বাচ্চা কবুতর চুরি করেছে, আর সেই বাচ্চার কবুতর চুরির দায় মাকে নিয়ে জনসম্মুখে কি করেছে, মানে অপমান করেছে। এটা আসলে নারী বিদ্বেষ আমার কাছে মনে হয়। অন্যথায় তারা যথেষ্ট অশিক্ষিত, তাদের মধ্যে সেই সত্য মিথ্যা, ভালো মন্দ, ইসলাম কি বলে সেইটা যাচাই বাছাই করার মতো কোনো মানসিকতা তাদের নেই। এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। কোন দেশে আমরা বসবাস করি, এই দেশের অবস্থা যে কি হবে। এত যদি মানুষের মধ্যে কি থাকে, প্রতিহিংসা থাকে, এত যদি মানুষের মধ্যে বৈষম্য থাকে, এত যদি মানুষের মধ্যে মানে কম্পেয়ার করার কম্পিটিশন থাকে, তাহলে
আমার কাছে মনে হয় না যে আমরা, যদিও এই দেশটা মুসলমানের দেশ, এই মুসলমানের দেশে আমরা রহমত বরকত নিয়ে বেঁচে থাকতে পারবো, এটা আসলে আমার কাছে মনে হয় না। আসলে আর বিশেষ করে বলার কি আছে, বলার তো কিছু নাই। দিন যত যাচ্ছে ততই কিন্তু এই আমরা কোন দিকে দাবিত হচ্ছি, দিন যত যাচ্ছে, দিন যত গড়াচ্ছে, কিয়ামত কিন্তু তত নিকটবর্তী হচ্ছে। তার কারণ পৃথিবী সামনের দিকে যতই এগিয়ে যাচ্ছে, মানুষ তত ইসলাম বিদ্বেষী হয়ে উঠতেছে। আর মানুষ ইসলাম বিদ্বেষী যত হয়ে উঠবে, ইসলামের বিরুদ্ধাচরণ যত বেশি করবে, তত বেশি আল্লাহর গজব তার মানুষের উপর আসতেই থাকবে। যেই গজবের মধ্যে অনাকাঙ্ক্ষিত যেমন রোগ বিমার গুলো, নতুন নতুন রোগ বিমার আসতে থাকবে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। আজকে যে বিষয়টা একবারে না বললেই নয়। আমি গতকালকে দেখতে পাইলাম একটা ছেলে কবুতর চুরি করেছে। কি চুরি করেছে? কবুতর চুরি করেছে। ছেলে কবুতর চুরি করলো কেন? সেজন্য মাকে নাকে খত দিয়েছে। নাউজুবিল্লাহ। কত জঘন্য, কত নিকৃষ্ট! আমার কাছে মনে হয় এই আচরণ দেখে আমার কাছে মনে হয় লোকগুলো যে হয় এরা মূর্খ, আমার কাছে মনে হয় মূর্খ না হইলে একজনের অপরাধের দায় কিন্তু আরেকজনের উপরে বর্তায় না, একজনের অপরাধের দায় কিন্তু আরেকজন নেয় না। আমাদের যে ইসলাম ধর্ম, আমাদের ইসলাম ধর্ম কিন্তু সেই আমাদেরকে সে কি দেয় নাই, আমাদেরকে সেই মানে সুযোগ দেয় নাই যে একজন অন্যায় করছে, অন্যায়কারীকে ধরতে না পারলে তার ফ্যামিলির অন্য কোনো পার্সনকে, অন্য কোনো মেম্বারকে ধরে তুমি পানিশমেন্ট দিবে। ছেলে মানুষ চুরি করছে, তাকে ধরে একটা পানিশমেন্ট দাও। কিন্তু মাকে, একজন মা তো, একজন নারী তো, নারীকে যারা অসম্মান করে তারা কখনোই সম্মানিত হতে পারে না। কারণ নারী হচ্ছে মায়ের জাত, তার তো কোনো অপরাধ নাই, আছে? তার কোনো অপরাধ নাই। কিন্তু তাকে দেখলাম কি করা হলো, তাকে ছেলে কবুতর চুরি করেছে। আমাদের দেশে অনেক কিছু চুরি হয় কিন্তু সেটার বিচার হয় না। আমাদের দেশে অনেক বড় বড় চোর আছে, আমাদের দেশে সাধারণ জনগণের টাকা মেরে মেরে অনেক কিছু করে, ওই চোরগুলোর বিচার কিন্তু হয় না। দেখার পরেও না দেখার ভান করে চলে, দেখার পরেও এড়িয়ে চলার চেষ্টা করে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু একজন অসহায় মা তার বাচ্চা কবুতর চুরি করেছে, আর সে বাচ্চার কবুতর চুরির দায় মাকে নিয়ে জনসম্মুখে কি করেছে, মানে অপমান করেছে। এটা আসলে নারী বিদ্বেষ আমার কাছে মনে হয়। অন্যথায় তারা যথেষ্ট অশিক্ষিত, তাদের মধ্যে সেই সত্য মিথ্যা, ভালো মন্দ, ইসলাম কি বলে সেইটা যাচাই বাছাই করার মতো কোনো মানসিকতা তাদের নেই। এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।